ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم. وعن حسين بن علي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الشيطان يجري من ابن آدم مجرى الدم. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: خلقت الملائكة من نور وخلق الجن من مارج من نار وخلق آدم مما وصف لكم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله الله رب العالمين رسول خالد شكريا الله رب العالمين আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের সূরা ইয়াসিনের একটি আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان। হে বনি আদম, আমি কি তোমাদের থেকে ওয়াদা নিই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং তোমরা আমার ইবাদত করো এবং আমার ইবাদত করা এটাই হলো সিরাতে মুস্তাকিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সাধারণ কোনো কাজ করলে আমরা বলি শয়তানের ধোঁকায় পড়ে কাজটা করে ফেলেছি। কেউ একজন বেশি দুষ্টামি করলে আমরা বলি এত বেশি শয়তানি করা যায়। এবং বর্তমান বিশ্বে ইউরোপিয়ানরা যে সমস্ত মুভিগুলো তৈরি করে, যে সমস্ত ভিডিওগুলো তৈরি করে, তারা সেখানে শয়তানের একটা আকৃতি দেয় এবং তারা এটা বোঝানোর চেষ্টা করে যে শয়তানের আত্মা ভর করার কারণে, শয়তানের আত্মার মাধ্যমে পুরা পৃথিবী পরিচালিত হয়। তো শয়তান তাদের কাছে পরিচিত হলেও আমাদের কাছে শয়তান পরিচিত না। আমরা মনে করি যে শয়তান বলতে যে কোনো একটা জিনিস আছে, কিন্তু আমরা আমাদের আত্মার উপর নির্ভর করি। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সৃষ্টি করেছেন এবং তাকে সুপার পাওয়ার শক্তি দিয়েছেন।
যেটা আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন। শয়তানকে যে পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা সেই পরিমাণ শক্তি দেন। একদা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রতিহত করার মাধ্যম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেহেতু শয়তান সম্পর্কে আমরা অনেক শুনেছি, আজকে আমরা শয়তান সম্পর্কে বিস্তারিত শোনার চেষ্টা করব। কোরআন এবং আহাদিসের আলোকে শয়তান সম্পর্কে কোরআনের মধ্যে ইবলিস শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইবলিস শব্দটা 11 বার নিয়ে আসছেন। ইবলিসের শাব্দিক অর্থ হচ্ছে নিরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া। আর এই ইবলিস শব্দটাকে গ্রিক পরিভাষায় তারা দিবানুস বলা হয়, ইংরেজিতে যাকে আমরা ডেভিল বলি, আরবিতে বলা হয় ইবলিস। এছাড়াও শয়তানের অনেকগুলো নাম রয়েছে। শয়তানের একটা নাম হলো হারিস, শয়তানের আরেকটা নাম হলো লুবাইনা, আরেকটা নাম হলো আবু মুররা। এভাবে শয়তানের অনেকগুলো নাম ইতিহাসের পাতায় আসছে। শয়তানের আরেকটা নাম বাবু শুআবিল ঈমান কিতাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। শয়তানের একটা নাম হলো আযাযিল, এবং শয়তানকে আল্লাহ তাআলা চারটা ডানাও দিয়েছে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে শয়তানের 3টা পরিচয় কোরআনে কারীমে বেশি এসেছে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথম নামটা হলো ইবলিস। শয়তানকে ইবলিস কেন বলা হয়? কারণ শয়তান আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছিল। আর শয়তান আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে আল্লাহ তাআলার সাথে অবাধ্য করার কারণে আল্লাহ তাআলা তার নামটা দিয়ে দিয়েছেন শয়তান। দ্বিতীয় নাম্বার আরেকটা নাম পাওয়া যায়, শয়তানকে তাগুত বলা। কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে তাগুত বলেছেন এবং কাফের যারা এদেরকেও তাগুত বলে শয়তানের সাথে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর যারা কুফরি করে এরা তাগুতের রাস্তায় লড়াই করে। এই আয়াতে আল্লাহ তাআলা শয়তানকে তাগুত শব্দের সাথে তুলনা করলেন। অর্থাৎ শয়তানের আরেকটা নাম হলো তাগুত। আর শয়তানের তৃতীয় নামটা হলো শয়তান তথা নাফরমান, অবাধ্য। শয়তানকে শয়তান কেন নাম করা হয়েছে? তাফসীরি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে শয়তান আগে পৃথিবীতে প্রথম আসমানের আগ পর্যন্ত, প্রথম আসমানের নিচ পর্যন্ত শয়তান যাওয়ার অনুমতি ছিল। তো শয়তান সেখানে যাওয়ার পরে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আসমানে কোন ধরনের আলোচনা করেন, কোন কোন বিষয়গুলো সিদ্ধান্ত নিচ্ছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করলে শয়তান কান পেতে আকাশ থেকে সেই ঘটনাগুলো শুনতো, কথাগুলো শুনতো, এবং এসে শয়তান তারপরে আরেকজন শয়তান দাঁড়ানো থাকতো, তার কাছে সংবাদ প্রেরণ করত, তারপরে আরেকজন থাকতো। এভাবে দুনিয়া পর্যন্ত শয়তানের বিশাল একটা সারিবদ্ধ জামাত ছিল। আসমান থেকে কথা সংগ্রহ করত, আর এটা জমিনে এসে গণকদের কাছে এই কথাগুলো শোনাই দিত। এরপর গণকরা মানুষের ভবিষ্যৎ দেখে দেখে বলতো যে তোমার ভবিষ্যৎ এটা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের ফেরেশতারা শয়তানের উপর আগুনের গোলা নিক্ষেপ করেছে। এরপর শয়তান আসমান থেকে বিতাড়িত হয়ে গিয়েছে।
আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত শয়তান ওই আসমানে গিয়ে আর কথা বলার শোনার সুযোগ থাকবে না। শয়তানকে আসমান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিনা প্রান্তরে শয়তানকে পাথরের মাধ্যমে নিক্ষেপ করে সেখানে শয়তানকে বিতাড়িত করেছেন, শয়তানকে আবদ্ধ করে রেখেছেন। এজন্য কোরআনে কারীমে শয়তানকে শয়তানুর রাজীম বলা হয়। আমরা যখন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ আমরা আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই, অর্থাৎ শয়তান আসমান থেকেও বিতাড়িত হয়েছে। দুনিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওনাকে ওয়াসওয়াসা দিতে গিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে সাথে সাথে বন্দী করেছেন। এই জন্য শয়তানকে শয়তানুর রাজীম বলা হয়। শয়তান সম্পর্কে যে তথ্যগুলো আমরা দেব আমাদের কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, যেহেতু আমরা শয়তান সম্পর্কে বিস্তারিত কখনো আলোচনা শুনিনি। এরপর আসি শয়তানের হায়াত কত বছর। পৃথিবীর সৃষ্টি হওয়ার হাজারো বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন্নাতদেরকে সৃষ্টি করেছেন এবং তারা শত শত বছর পর্যন্ত এই পৃথিবীতে তারা বসবাস করেছে। তারা ইবাদতের চাইতেও বেশি নাফরমানি করেছে। নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সমস্ত জিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত জিন্নাতদেরকে মেরে ফেলেছে। এর মধ্যে কিছু জিন তারা হয়তো বাচ্চা ছিল অথবা ছোট ছিল অথবা যারা ইবাদত বন্দেগী করত, আল্লাহ তাআলা এদেরকে আকাশে তুলে নিয়ে গিয়েছে। আর ওই আকাশে তুলে নিয়ে যাকে নিয়ে গিয়েছিলেন তার মধ্যে একজন ছিল শয়তান বা ইবলিস। ইতিহাসের বর্ণনা অনুযায়ী ইবলিস তখন ছোট ছিল আর তার বাবার নাম ছিল খবিস। পৃথিবীতে আল্লাহ তাআলা যখন শয়তানের জিনদের রাজত্ব খতম করে দিলেন তখন ইবলিসকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে গেলেন। আসমানে তুলে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা ইবলিসের আচার ব্যবহার দেখল অত্যন্ত ভালো। এই জন্য ফেরেশতাদের সাথে থাকার জন্য কিভাবে চলতে হবে সবকিছু শিক্ষা দিয়েছে। এই শিক্ষা দেওয়ার ফলে ইবলিস ফেরেশতাদের মতো চলাফেরা ছিল। ইবলিসের আকার আকৃতিও ফেরেশতাদের মতোই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন আর দুনিয়াতে প্রেরণ করবেন তার আগে যখন আদমকে সিজদা করতে ইবলিস অস্বীকার করল, তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল তুমি দুনিয়াতে চলে যাও। ইবলিস আল্লাহ তাআলার কাছে সময় চাইলেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাআনযিরনি ইলা ইয়াউমি বা'সুন, আমাকে সময় দেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা ইবলিসকে সময় দিয়ে দিলেন। এর প্রেক্ষিতে ইবলিসের হায়াত কতটুকু সেটা জানা যায় না, কিন্তু পৃথিবীর ইতিহাস যতদিন শুরু ইবলিস ততদিন আছে, কিয়ামত পর্যন্ত ইবলিস থাকবে। এরপরে ইবলিসের ইন্তেকাল হবে। এই জন্য আমরা অনেক সময় কোন বৃদ্ধ মানুষ দুষ্টামি করলে বলে তুই হলে বুড়া শয়তান। বুড়া শয়তান মানে হলো শয়তানের হায়াত সবচাইতে বেশি, শয়তান সবচেয়ে বড় মুরব্বী, শয়তানের উপরে কোনো বড় মুরব্বী নেই। এই জন্য এটা বলা হয় বুড়া শয়তান। এখন ইবলিস শয়তান এটা কি আসলে ফেরেশতা ছিল নাকি জিনদের অন্তর্ভুক্ত ছিল, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কেউ কেউ বলেন যে ইবলিস মূলত জিনদের অন্তর্ভুক্ত ছিল, আর কেউ কেউ বলেন ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল। আর আমরাও সকলে জানি ইবলিস বিশেষ ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, আমরাও এটা জানি। কুরআনে কারীমে তাফসীর ইবনে কাসীরের 2 নম্বর খণ্ডের মধ্যে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি 3টা দলিল পেশ করেছেন যে শয়তান মূলত জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে কোনো ফেরেশতা ছিল না।
এক নম্বর দলিল সূরা কাহফের মধ্যে, এক নম্বর দলিল শয়তান নিজে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদ, যখন আমি তোমাকে আদমকে সিজদা দিতে নির্দেশ দিলাম, কোন জিনিস তোমাকে আদমের সিজদা থেকে নিষেধ করেছে? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলল, শয়তান বলল, আদমকে সৃষ্টি করা হয়েছে কাদামাটি থেকে, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আর আগুনের স্বভাব হলো উপরে চলা, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। এই জন্য আমি আদম থেকে সৃষ্টি, আদম আমাকে সিজদা করবে। আয়াতের অর্থ বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন। আদমকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা জিনদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। মানুষকে মাটি থেকে, ফেরেশতাদেরকে নূর থেকে, আর শয়তানদের তথা জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগুন থেকে। আর এই আয়াতেও শয়তানকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কে তোমাকে সিজদা করতে নিষেধ করেছে? শয়তান বলল, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় শয়তান মূলত জিনদের অন্তর্ভুক্ত ছিল। কোরআনে কারীমের অপর আয়াত সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ। সূরা হিজরের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ। আর আমি জিনদেরকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন স্বচ্ছ আগুন থেকে। এখানেও বোঝা যায় আল্লাহ তাআলা শয়তানকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। 3 নম্বর সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আর আমি জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের অগ্নিশিখা থেকে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من নূর। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে। ওয়া খুলিকা আদম মিম্মা উসিবা লাকুম, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিন মিন নার। আর আল্লাহ তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটা দলিল দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে শয়তান সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে কোনো ফেরেশতা ছিল না। দ্বিতীয় নম্বর, শয়তান যে জিনদের অন্তর্ভুক্ত ছিল এর জন্য আরেকটা দলিল সূরা কাহফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদমের বংশধারাও আছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এদের কোনো বংশধারা নাই, ছেলে মেয়ে নাই। আর জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের বংশধারাও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। তোমরা কি শয়তান এবং তার বংশধারাদের অনুমান করো, তাদের আনুগত্য করো, তাদের কথা অনুযায়ী চলো, আমাকে ব্যতীত, আমাকে অভিভাবক না মেনে শয়তানকে মানো, তার বংশধরকে মানো। ওয়া হুম লাকুম আদু, অথচ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বললেন, তোমরা শয়তান এবং তার বংশধরের কথা মানো, আমাকে তোমরা ছেড়ে দিয়েছ, অথচ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
এর দ্বারা বোঝা যায় যে শয়তান তার পরিবার, আত্মীয় স্বজন, বংশধারা, ছেলে মেয়ে সবকিছু আছে। তৃতীয় নাম্বার, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার কোনো ক্ষমতা দেন নাই, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতা দিয়েছেন। জিনদেরকে আল্লাহ তাআলা গুনাহের কারণে, নাফরমানির কারণে আল্লাহ তাআলা জিন জাতিকে ওই সময় পৃথিবী সৃষ্টি করার আগে তাদেরকে শেষ করে দিয়েছিলেন। কুরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে যে ফেরেশতারা থাকবে এরা অত্যন্ত কঠিন হৃদয় হবে, এদের শক্ত হৃদয় হবে, এদের চোখ থাকবে না যে এরা দেখবে, এদের হাত থাকবে কিন্তু এরা আল্লাহ তাআলা যেভাবে বলবে সেভাবে আঘাত করবে, এদের কান থাকবে না যে এরা শুনবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এরা আল্লাহ তাআলার কোনদিন নাফরমানি করে না। ওহুম ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশ প্রদান করে, যে কাজ করার জন্য বলেন, এরা ওই সমস্ত কাজ করে, এরা কখনো নাফরমানি করে না। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে আমি যেভাবে বলি তারা সেইভাবে মানবে, এরা সেইভাবে ইবাদত করে, এরা গুনাহ করার কোনো ক্ষমতা রাখে না। এর বিপরীত আমি যখন আদমের মধ্যে রূহটা দিয়ে দিলাম, আমি তাদেরকে বললাম তোমরা সকলে সিজদা করো, সকলে সিজদা করেছে, কিন্তু জিনদের মধ্যে শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই। এই দুই আয়াত দ্বারা বোঝা যায় শয়তানের কাজ হলো অবাধ্য করা, আর ফেরেশতাদের কাজ হলো সদা সর্বদা ইবাদত করা। যদি শয়তানকে আমরা ফেরেশতা মনে করি, ফেরেশতার অন্তর্ভুক্ত মনে করি, তাহলে ফেরেশতারা তো আল্লাহ তাআলার ইবাদত করে, নাফরমানি করে না। শয়তান কিভাবে নাফরমানি করে? স্পষ্ট এটাই বোঝা যায় যে শয়তান মূলত ফেরেশতা ছিল না, শয়তান মূলত জিনদের অন্তর্ভুক্ত ছিল। ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শয়তান এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য কখনো ফেরেশতা ছিল না। এক মুহূর্তের জন্য সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি মাজমাউল ফাতাওয়া ওনার কিতাবের মধ্যে লেখেন যে শয়তানের আকার আকৃতি মূলত দেখতে শুনতে শয়তান পরিপূর্ণ ফেরেশতাদের মতো ছিল, কিন্তু তার সৃষ্টি, তার স্বভাব চরিত্র জিনদের মতো ছিল। একদম দেখতে শুনতে পুরাপুরি ফেরেশতারা যেরকম ছিল, শয়তান তাদের মতোই ছিল, কিন্তু আকার আকৃতি আর তার সৃষ্টি, তার স্বভাব চরিত্র, নাফরমানি করা, অবাধ্যতা, এটা শয়তান জিনদের মতোই ছিল। এখন প্রসঙ্গ করে আমাদের এই প্রশ্ন জাগে যে আমাদেরকে পথভ্রষ্ট করে শয়তান, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, তাহলে শয়তানকে কে ধোঁকা দিয়েছে? শয়তান কার প্ররোচনায় পড়ে নাফরমানি করলো? কার প্ররোচনায় পড়ে শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করে? এই প্রশ্নের উত্তর হলো যে শয়তানকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবে সৃষ্টি করার সময় শয়তান বানিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু শয়তানের এই ষড়যন্ত্র, চক্রান্ত ততক্ষণ পর্যন্ত প্রকাশ পায়নি যতক্ষণ আদমকে সৃষ্টি করা হয়নি। কিন্তু যখন আদমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সিজদা করার নির্দেশ দিয়েছেন, তখনই শয়তানের আসল রূপ এটা প্রকাশ পেয়েছে। নতুবা শয়তানের মতো ইবাদত বন্দেগী কেউ করতে পারে না। শয়তান জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই। এরকম বিভিন্ন দুর্বল বর্ণনা পাওয়া যায় যে এক একটা আসমানে সে হাজার হাজার বছর যাবত ইবাদত করেছে।
এরপরও শয়তানের ছিল, প্রকাশ পেয়েছে যখন আদমকে সিজদা করার জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেমন প্রকাশ্য শত্রু? শয়তানের ক্ষমতা কেমন? বুখারী শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তান মানুষের রগ রেশা, শরীরের রক্তে রক্তে সে চলাফেরা করতে পারে। সে মানুষের দেহের এক প্রান্ত থেকে নিয়ে অন্য প্রান্ত পর্যন্ত শরীরের পুরা জায়গাটা শয়তান নিয়ন্ত্রণ করতে পারে। শয়তানকে আল্লাহ তাআলা এরকম সুপার পাওয়ার শক্তি দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের শত্রু, শয়তান থেকে বেঁচে থাকো। এই পরিমাণ সুপার পাওয়ার আল্লাহ তাআলা শয়তানকে শক্তি দিয়েছে যে শয়তান মানুষের রক্তে রক্তে রঞ্জিত প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য জিন্নাতের যতগুলো খাবাসাত আছে, জিনের যতগুলো ওয়াসওয়াসা আছে, এরা মানুষের শরীরের উপর নিয়ন্ত্রণ করতে জানে, মানুষের শরীরকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারে। এই জন্য শয়তান মানুষের শক্তি এই পরিমাণ শয়তানকে আল্লাহ তাআলা দিয়েছেন যে অন্য কোনো প্রাণী, অন্য কোনো কিছু কোনোদিন মানুষের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে না। এগুলো শয়তানের সুপার পাওয়ার ক্ষমতা। শয়তান তার চেহারাটা কেমন? আপনি যদি আজকে গুগলে সার্চ করে দেখেন, দেখবেন শয়তানের দুটা শিং দেওয়া আছে, শয়তানের চুলগুলো এভাবে দেওয়া আছে, চেহারাটা দৈত্য মানবের মতো দিয়ে রাখছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে 42, 43, 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন এই সম্পর্কে আলোচনা করা অবস্থায় আল্লাহ তাআলা বলেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাকুম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, জান্নাতীদের জন্য যে নিয়ামত দিয়েছেন এটা বেশি উত্তম নাকি জাহান্নামীদের জন্য যে যাকুম ফল রেখেছেন এটা উত্তম? فإنهم لآكلون منها فمالئون منها البطون وشجرة تخرج من طور سيناء। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। আল্লাহ তাআলা বলেন, যাকুম এমন একটা গাছ যেটা তৈরি হয়, যেটা উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, একদম জাহান্নামের তলদেশের যে পরে মানুষকে শাস্তি দেওয়ার পরে যে রক্ত পুষ নষ্ট হয়ে যাবে, ওগুলো যখন জ্বলতে জ্বলতে এরকম পোচা হয়ে যাবে, ওখান থেকে একটা গাছ জন্ম নেয়, ওই গাছের নাম হলো যাকুম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকুম এমন একটা গাছ, এটা খাওয়ার পরে মানুষের এরকম গলা ছিঁড়ে যাবে, আর এটা ভিতরে যাওয়ার সাথে সাথে নারীগুলো গলে পচে নষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, যে শয়তান আল্লাহ তাআলা যে যাকুম ফল দিবেন, এই ফলের মাথাটা, গাছের মাথাটা হবে শয়তানের মাথার মতো। তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, যেন এটা শয়তানের মাথা। তাফসীরের কিতাবের মধ্যে প্রখ্যাত মুফাসসির ওয়াহাব ইবনে মুরাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে শয়তানের মাথাটা, তার এই মাথাগুলো আকাশের দিকে এভাবে চূড়া করে উঁচা করে দেওয়া আছে। যেরকম কিছু কয়েক বছর আগে আমাদের ছেলেদের একটা স্টাইল ছিল, চুলগুলোকে এভাবে রাতা মুরগির মতো উপরে করে দিয়ে রাখা, এটা শয়তানের আকৃতি। এবং কেউ কেউ বলেছেন যে শয়তান দেখতে যেরকম কঠিন, শয়তানের মধ্যে আল্লাহ তাআলা দুটা শিং দিয়ে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে একজন সাহাবী
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন কোন সময় ইবাদত করা সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ রাসূল বললেন, শেষ রাতে তোমরা ইবাদত করো, কারণ এই সময় ইবাদত করা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপর কোন সময় ইবাদত করব? আল্লাহ রাসূল বললেন, ফজর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত নামাজ বন্দেগী করো। যখন সূর্য উঠবে তখন তোমরা ইবাদত বন্দেগী বন্ধ করে দাও। এরপর দ্বীপ প্রহর পর্যন্ত আবার ইবাদত করো, নামাজ আদায় করো। এরপর যখন সূর্য মধ্য আকাশে থাকবে তখন ইবাদত বন্দেগী বন্ধ করো। এরপর আবার যখন সূর্য ডুবে যাবে তখন আবার ইবাদত বন্দেগী করতে থাকো আসর নামাজের শেষ পর্যন্ত তথা সূর্য ডুবার আগ পর্যন্ত। কারণ শয়তান সকাল বেলায় সূর্য উদিত হওয়ার সময় আর দুপুর দ্বিতীয় নাম্বার যখন সূর্য মধ্য আকাশে থাকে তখন, এবং যখন সূর্য ডুবে যায়, এই তিন সময় শয়তানরা ইবাদত করে। এই সময় বহু মানুষ সূর্যের পূজা করে, আর তখন সূর্যটা সরাসরি শয়তানের দুই সিংহের উপর থাকে। এই হাদিস দ্বারা জানা যায় যে শয়তানের দুটা সিং রয়েছে, এবং এই সিংগুলোর ধরন কেমন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু যখন সূর্য উদিত হয় তখন শয়তানের মাথার উপর দিয়ে, অর্থাৎ শয়তান নিচ থেকে তার মাথাগুলোকে সূর্যের উপরে রাখে, যাতে করে হাজারো অসংখ্য অগণিত অগ্নি পূজারীরা তার ইবাদত করে, তার পূজা করে। এবং দ্বিপ্রহর যখন হয় তখন অগ্নি পূজারীরা সরাসরি সূর্যের পূজা করে। যারা সূর্যের পূজারী তারা সূর্যের পূজা করে। এই জন্য আল্লাহ তাআলা এই তিন সময় ইবাদত করতে নিষেধ করেছেন। তৃতীয় নম্বর, শয়তান তার আকৃতি পরিবর্তন করে মানুষের আকৃতি ধারণ করতে থাকে। এই সম্পর্ক হাদিসের কিতাবের মধ্যে আসছে। কোরআনে কারীমে একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ, শয়তান তাদের জন্য তাদের কৃতকর্মগুলোকে সুসজ্জিত করে তোলে। এইভাবে শয়তান মানুষকে বলে, قَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ, শয়তান বলে, আজকে তোমরা যদি যুদ্ধে যাও, এই যুদ্ধে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমি তোমাদের সাথে ওয়াইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সহযোগী হিসেবে থাকবো। ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি, যখন যুদ্ধ সংগঠিত হলো আর এই যুদ্ধের মধ্যে কাফেররা পরাজিত হতে শুরু করলো, ফালাম্মা নাকাসা আলা আকিবাইহি, শয়তান তাদের থেকে পলায়ন করলো আর বলে, ইন্নী বারিউম মিনকুম ইন্নী আখাফুল্লাহ, আমি আজকে তোমাদের থেকে মুক্ত, কেননা আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এই আয়াতের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে বদরের যুদ্ধের সময় মক্কার কাফেররা তাদের বড় একটা বাহিনী নিয়ে রওনা হয়েছে বদর যুদ্ধে। তো এদের একটা গোত্র ছিল শত্রু গোত্র, এর নাম ছিল আবু বাকারা ইবনে কিরানা। আবু বাকারা ইবনে কিরানা গোত্র কাফেরদের সাথে তাদের আগে থেকে সম্পর্ক ভালো ছিল না। কাফেররা বারবার আশঙ্কা করছে যে আমরা যখন বদরের যুদ্ধে যাব, হতে পারে এরা পিছন থেকে আমাদের আক্রমণ করবে। যদিও উভয় গোত্র উভয় কাফের, কিন্তু তাদের মধ্যে শত্রুতা আছে। এমন সময় শয়তান একটা সুযোগ নিল। ওই আবু বাকারা ইবনে কিরানা গোত্রের একজন ব্যক্তির নাম ছিল সুরাকা ইবনে মালিক, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শয়তান সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে এদের কাছে গেল, মক্কার কাফেরদের কাছে গিয়ে বলল, আমি বনু বাকারা গোত্র থেকে আসছি, আমরা তোমাদের সাথে যুদ্ধের মধ্যে আছি এবং আমরা তোমাদেরকে সর্বত্র সাহায্য করব। ওয়াইন্নী জারুল লাকুম, এবং আমরা তোমাদের প্রতিবেশী, তথা সাহায্য সহযোগিতায় আমরা একদম সবার আগে আছি। শয়তান এখানে একজন ব্যক্তির আকৃতি ধারণ করে গিয়েছে। কাফেররা সাহস পেল যে যুদ্ধের মধ্যে আমাদের লড়াই করার সুবিধা হবে, শত্রু গোত্র আমাদের পক্ষ হয়ে গিয়েছে। বদরের যুদ্ধ, তুমুল যুদ্ধ শুরু হলো।
ফালাম্মা নাকাসা আলা আকিবাই, যখন শত্রুপক্ষ পরাজিত হতে শুরু করলো, সুরাকা ইবনে মালিকের আকৃতিতে শয়তান তখন আস্তে করে পিছনে চলে যাচ্ছে। এমন সময় আবু হারিস নামক একজন ব্যক্তি গিয়ে তাকে ধরল। হারিস ইবনে হিশাম তার হাতটা ধরে সুরাকা ইবনে মালিক যে শয়তানের আকৃতি ধারণ করেছে, শয়তান তার আকৃতি ধারণ করছে, হাত ধরে বলল, তুমি না বললে ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের প্রতিবেশী, আর তুমি না বললে লা গালিবা লাকুম ইয়াউম, আজকে কেউ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না, তাহলে তুমি কই যাও? এই লোকটা বলার সাথে সাথে শয়তান উত্তর দিল, ইন্নী বারিউম মিনকুম ইন্নী আখাফুল্লাহ, আমি তোমাদের থেকে মুক্ত এবং আমি আল্লাহ তাআলাকে ভয়। কে বলতেছে এটা? শয়তান বলতেছে। কেন বলছে? আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা প্রেরণ করলেন, আর শয়তান যেহেতু চলাফেরা করে আসছে ফেরেশতাদের সাথে, সে ফেরেশতাদেরকে সরাসরি দেখতে পায়, এই জন্য ফেরেশতাদেরকে দেখে সাথে সাথে বলতেছে আনা বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, আমি তোমাদের সাথে আর নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয়। কারণ শয়তান জানে এই সময় ফেরেশতাদের চোখে যদি একবার পড়ে যায় তো শয়তানকে এখানে মেরে ফেলবে। কোরআনের এই আয়াত এবং এই ঘটনা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে শয়তান কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করে এবং মানুষের আকৃতি ধারণ করে মানুষকে ধোঁকাও ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্রকে জবাই করতে নিয়ে যাচ্ছে, তখনও শয়তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে এবং হাওয়া আলাইহিস সালাম ওনার মা হাজরা আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষের আকৃতি ধারণ করে ধোঁকা দিয়েছে। তো বড় উদ্দেশ্য, শয়তান মানুষের আকৃতি ধারণ করতে পারে। এখন কথা হচ্ছে যে শয়তান মানুষের আকৃতি ধারণ করতে পারে, শয়তান বিভিন্ন প্রাণীদের আকৃতি ধারণ করতে পারে, ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা। তা আমরা বলেছিলাম শয়তানের পরিচয়। এখন শয়তানের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম শয়তানের সন্তানাদিও হয়। শয়তানের সন্তানাদি হয় কিনা এটা নিয়ে ইখতিলাফ হয়ে গিয়েছে। আল মুআজামুল কবীর তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরের কুরতুবীর মধ্যে 10 নম্বর খণ্ডের 420 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে একজন ব্যক্তি গিয়ে বলল, শয়তানের কি স্ত্রী আছে? তিনি কোরআনে কারীমের ওই আয়াত সূরা কাহফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বলেছেন, আফা তাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু, তোমরা আমাকে ছাড়া শয়তান এবং তার বংশধরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করেছ। ইনি এই আয়াতের উপর গবেষণা করে বললেন, হ্যাঁ, শয়তানের স্ত্রী আছে এবং তার বংশধর আছে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কিতাবের মধ্যে যার নাম সর্ব জায়গায় আছে, ওনার নাম ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে শয়তানের একই সাথে তার পুরুষাঙ্গ আছে, একসাথে নারী অঙ্গ আছে, দুটা একসাথে। শয়তান একটাকে আরেকটার সাথে সহবাসের ব্যবস্থা করে দেবে। ওখান থেকে শয়তান প্রত্যেক দিন 5টা করে ডিম পাড়ে, আর ওই 5টা ডিম থেকে শয়তান জন্মায়। এটা হলো ওনার একটা বর্ণনা। আরেকটা বর্ণনার মধ্যে তাফসীরে কুরতুবীর মধ্যে তিনি দেখেন যে শয়তান তার এই ডান পানের যে রানটা আছে, এই রানের এক পাশে পুরুষাঙ্গ আর আরেক রানের মধ্যে নারী অঙ্গ, দুটাকে একসাথে মিলানোর পরে সেখান থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। আর এই শয়তানগুলো দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কতজন, কেউ বলেছেন প্রত্যেক দিন 70,000 শয়তান জন্মায়, আর এরা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। শয়তানের কাছে সবচেয়ে প্রিয়কে, যাকে তাওহীদপন্থী কোনো মানুষকে, ঈমানদারকে বেঈমান বানাতে যে শয়তানটা পারে, শয়তানের কাছে সবচেয়ে প্রিয় হলো ওই ব্যক্তি। তো এই এতটুকু তাফসীরের কিতাব দ্বারা এতটুকু বোঝা যায় যে শয়তানেরও সন্তানাদি আছে, শয়তানেরও রাজত্ব আছে, শয়তানেরও পরিবার আছে,
শয়তানের ক্ষমতা আছে, শয়তানকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আর শয়তানের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে ফর্মুলা পাঠিয়ে দিয়েছেন। শয়তানকে আল্লাহ তাআলা মানুষের প্রকাশ্য শত্রু করেছেন। আর এই প্রকাশ্য শত্রু কিভাবে, ইনশাআল্লাহ শয়তান সম্পর্কে আমরা আগামী সপ্তাহের মধ্যে আলোচনা করব। শয়তান কোন মিশন নিয়ে কাজ করে, শয়তানের চক্রান্ত থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের যত ধরনের চক্রান্ত আছে সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।